এই সিচুয়েশনে ও হলে কি করতো? এটাই করতো, এটাই ভেবে ফলো করে ফেললাম। এই এই একটু দেখে চলো। সরি বাবু। এরকমই একদিন পার্কে ঝগড়া হয়েছিল আর আমার পুরো কাপড় ফেটে গেছিল। কেঁদে কেঁদে যখন বাড়ি ফিরছিলাম তখনই সামনের গলি থেকে মার খাবার ছেঁড়া কাপড়ে শুভকে ফিরতে দেখলাম। ওকে দেখে আমি কেন হেসে ফেললাম আমি বুঝতে পারিনি। আমার সাথে যা হতো ওর সাথেও সেটাই হতো। এটা দেখে আমি একটু খুশি হয়ে গেলাম আর ওর ব্যাপারে জানার আমার ইচ্ছাটা বেড়ে গেল। হসপিটালে যখন ওর জন্ম হয়েছিল এর চিৎকারে পুরো শহরে ঝড় আর বৃষ্টি চলে আসে। ওর নামকরণের দিনে ওর দিদিমা মারা যায়। 3 বছরের জন্মদিনের খুশিতে কেক কাটতে গিয়ে ওর বুড়ো দাদুও মারা যায়। এই করতে করতেই 4 বছরে ওর স্কুলে অ্যাডমিশন হয় আর স্কুলে পা রাখতে না রাখতে ওর প্রিন্সিপালও মারা যায়। আর এই করতে করতেই আমাদের হিরো এখন বড় হয়ে গেল। কলেজ যাওয়ার জন্য একটা বাইক কিনলো তো পুজো করতে গিয়ে মন্দিরে যাবে বলে অ্যাক্সিডেন্ট করে ফেলল আর এর লাইফ থেকে বাইকও চলে গেল। অফিসে কোনো প্রবলেম হওয়ার কারণে ওর বাবার স্যালারিটা কমে গেল আর ওর মায়ের টেনশনটা বেড়ে গেল। তারপর এই ঘরের আর ওর কি হবে এটা ভেবে ওর মা বাবা ওকে জ্যোতিষীর কাছে নিয়ে যায়। চিন্তা করবেন না, 25 বছর পার হলে পরেই ওর বাজে দশগুলো সব কেটে যাবে। ততদিন কিভাবে সহ্য করব? সব কিছুর একটা নির্দিষ্ট সময় আছে। যে আপনার ছেলের বয়স কত হলো? এখন 24 বছর আর 358 দিন হয়েছে। 24 বছর 358 দিন মানে এক সপ্তাহ। আর একটা কাজ করুন, আপনি বলুন না। আপনার কাছে হেলমেট আছে? ওটা কিসের জন্য পণ্ডিতজি? একটা হেলমেট ওর মাথায় রেখে দিন। কতদিন পণ্ডিতজি? যতদিন না আপনার ছেলে একদম পুরো 25 বছর না হয়ে যায়। তাতে কিছু কাজ হবে? এর প্রভাব কিছুটা কমে যাবে। সেম সিন রিপিট। আমার মা আমাকে একটা হেলমেট কিনে দিল। এতক্ষণ পর্যন্ত আপনারা তো বুঝেই গেছেন কি ওর লাইফে যা কিছু হচ্ছে আমার লাইফেও সেম জিনিস হচ্ছে। তাই আমাদের জীবনে একই ঘটনা ঘটে যাচ্ছে। এই দেখ কেমন হেলমেট পরে ঘুরছে, সেফটির জন্য নাকি? দুধ দে। কার্ড কোথায়? ভুলে গেছি। হেলমেট তো ভুলো না। এই তোর সমস্যাটা কি বলো তো? স্টার্ট হচ্ছে না। এও মুক্তি নিচ্ছে। যত সব এক্ষুনি চলতে শুরু করবে। মা হুম, নাও। হাত মুখ ধুয়ে আয়, পায়েস বানিয়েছি। আরে আরে দাঁড়া, হেলমেট খুলিস না, সেফটির জন্য। হ্যাঁ? বাথরুমে গিয়ে হেলমেটটা খুলে ব্রাশ করবি। স্নান করার পর হেলমেটটা পরে এখানে আয়। আরে আরে কি করছিস তুই? হেলমেটটা ভেঙে যাবে। হুম? আচ্ছা মুশকিল আরে আরে আমি তো ভাবলাম আমার পাশে এখানে একটা বড় সড়ো বোম ফাটলো। আমি তো চমকে উঠেছি। এখনই এটা নিয়ে ভেতরে যা। ওহ উফ বাবা, এতগুলো বছরে আমার হাত থেকে একটা চামচ অব্দি পড়েনি। এর হাত থেকে হঠাৎ করে পড়লো কি করে? এর ওপর নিশ্চয়ই কেউ ভর করেছে। ও তাহলে তোর জন্য হচ্ছে। তোর হেলমেটটা কোথায় গেল? আরে 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 ভেতরে কেন আসিস? হেলমেট ছাড়া একদম ভেতরে আসবি না। যা 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 বাইরে যা।
হঠাৎ কেন মারলো? হেলমেট পরে আসেনি, তাই জন্য ওটা মাটিতে পড়েছে, না হলে ওটা মাথায় পড়ে মাথাটা ফাটা তরমুজ হয়ে যেত গুরুজি। হ্যাঁ, গায়ে হাত তুলে এখন গুরুজি বলে সম্মান করা হচ্ছে। ব্যাপারটা হচ্ছে হেলমেটটা যখন পরিনি তখন এটা হচ্ছে অ্যাভারেজ ইফেক্ট, পরে থাকলে ওটা আরো বেড়ে গিয়ে পাওয়ারফুল হয়ে যাচ্ছে। এরকম তো হওয়ার কথা না। কি হলো, কিছুই বুঝে উঠতে পারছেন না নাকি? বলুন কি হয়েছে। ইউ জাস্ট টেল মি হোয়াটস ইওর ফুল নেম? ওয়াংখড়ে সুব্রমণিয়ম। সুব্রমণিয়াম, খুব ভালো। শেষ পর্যন্ত তাহলে তোমারই জন্মকুশিটা তৈরি হয়েই গেল। এবার বলুন কি লেখা আছে। আরে গুরু, ওটাতে তো আগুন ধরে গেছে। সপ্তাহখানেক আগে একটা মেয়ের কুষ্টি তৈরি করেছিলাম। ঠাকুমা ঠাকুমা ঠাকুমা, কি হলো, চেঁচাচ্ছিস কেন? হ্যাঁ এই দেখো চাই হয়ে গেছে। হ্যাঁ এ কি ঠিকুজি কুষ্টিগুলো পুড়িয়ে দিলেন আপনি? আমি কখন জানালাম? এটা তো নিজে থেকে জ্বলে গেল। সে কিভাবে? এটাই কুষ্টির ক্ষমতা। এটা ভালো হয়েছে কুষ্টিটা নিজের ঘরেই রেখেছিলাম। যদি এটা নিজের পকেটে রাখতাম তাহলে যে কি হতো কে জানে। আমার ভাগ্য ভালো। ওই মেয়েটা কোথায়? ভেতরে হ্যাঁ, ও খেয়েছে। নিশ্চয়ই ভেতরে হয়তো খেলছে। আগামীকাল বিয়ে হওয়ার পরে স্বামীর সাথে ফুটবল খেলবে। সাবধানে থাকবেন। তোমারও ভাগ্য যেরকম খারাপ সেটা আমি বুঝতে পারছি। এতটাই খারাপ নাকি গুরুজি? নিজের চোখে এভাবে দেখে তাও কি বিশ্বাস করে উঠতে পারছো না? আচ্ছা গুরুজি, আর্জেন্টলি যদি আমার ভাগ্য বদলাতে হয় তাহলে কি করতে হবে? তোমাকে বিয়ে করতে হবে। বিয়ে? ইয়েস। আরে ভাই, এত তাড়াতাড়ি বিয়ে করবি নাকি? জানি না কুষ্টিটাও কি করে চলে গেল। হ্যাঁ, ওর বউ কপুর দিয়ে আরতি করছিল, ওই কপুরটাই পড়ে আগুন ধরে গেছিল। সেরকম ব্যাপার নয় ভাই, আমার চোখের সামনে পড়ে গেল। ও হো হো। যদি পণ্ডিতকে বদলে দিই? তাতে কুষ্টি পাল্টাবে কি করে? আরে তুই কুষ্টিতে বিশ্বাস করিস? আরে তাহলে তো খুব মুশকিল হয়ে যাবে। আরে মা তো মানে না, ওনার ভরসাতেই তো বিয়েটা টিকে রয়েছে আমার। তোর কপালটাই পোড়া, গাধা। এই আরে ভাই, ওদের মধ্যে থেকে পছন্দ করে না, কুষ্টির চিন্তাই থাকবে না।